আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে ডাল রান্নার রেসিপি। প্রথমে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, ডালটাও ধুয়ে নিয়েছি, তারপরে ১ গামলা পানি ঢেলে দেবো। তারপরে এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিব। তারপর ডালটাকে ভালো করে জাল করতে হবে। কিছুক্ষণ পরে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব। প্যান বসিয়ে নেওয়ার পরে এটাতে আমি একটু পরিমাণে তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এটা যখন বাদামি লালচে কালার হয়ে আসবে তখন আমি এটাকে নামাবো। এখন বাদামি লালচে কালার হয়ে আসছে আমার, এটাকে আমি আরেকটু সময় ভাজতে হবে। এটা ভাজার পর আমি ডালের মধ্যে এড করে দেব। তারপরে ডালটাকে একটু নাড়াচাড়া করব। এবার এটাতে আমি একটু ধনেপাতা কুচি এড করে দেব। তারপরে ভালো করে জাল করে ডালটাকে ভালো করে জাল করতে হবে, তাইলে ডালটা অনেক স্বাদ হবে। এবার আমি ডালটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে ডাল রান্নার রেসিপি। প্রথমে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিয়েছি, ডালটাও ধুয়ে নিয়েছি, তারপরে ১ গামলা পানি ঢেলে দেবো। তারপরে এটার মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিব। তারপর ডালটাকে ভালো করে জাল করতে হবে। কিছুক্ষণ পরে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে আমি চুলায় একটা প্যান বসিয়ে নিব। প্যান বসিয়ে নেওয়ার পরে এটাতে আমি একটু পরিমাণে তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। নাড়াচাড়া করার পর এটা যখন বাদামি লালচে কালার হয়ে আসবে তখন আমি এটাকে নামাবো। এখন বাদামি লালচে কালার হয়ে আসছে আমার, এটাকে আমি আরেকটু সময় ভাজতে হবে। এটা ভাজার পর আমি ডালের মধ্যে এড করে দেব। তারপরে ডালটাকে একটু নাড়াচাড়া করব। এবার এটাতে আমি একটু ধনেপাতা কুচি এড করে দেব। তারপরে ভালো করে জাল করে ডালটাকে ভালো করে জাল করতে হবে, তাইলে ডালটা অনেক স্বাদ হবে। এবার আমি ডালটা